যারা কিং মেকার এবং যেখান থেকে কিং তৈরি করা হয়, কিংকে টেনে হেঁচড়ে নামানো হয়, সেই জায়গাগুলোতে মেহেদী হাসানের এই সাক্ষাৎকারটিকে উল্টে পাল্টে ঘুরে ফিরিয়ে 3D নয় 4D ডাইমেনশনে এটাকে দেখা হচ্ছে। এবং সেখানে ওনার বসার ভঙ্গি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বসার ভঙ্গি, তার কথা বলার ভঙ্গি, তার উচ্চারণ, তার ইংরেজিতে দুর্বলতা, সব মিলিয়ে তিনি এলোমেলো হয়ে যাচ্ছেন, কথার ভিতরে জড়তা দেখা দিচ্ছে এবং তিনি যে অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো তুলছেন, এগুলোতে করে মানে তার যে রাজনীতি, তার রাজনীতির প্রজ্ঞা, তার যে ক্ষমতা, সব কিছুর মধ্যে তিনি একটা এলোমেলো করে ফেলেছেন। নচেত যখন তাকে এই প্রশ্ন করা হলো যে আপনি কেন, যেখানে আজকের দিনে 1 ঘন্টা অপেক্ষা করতে চায় না বাংলাদেশের মানুষ, সেখানে আপনি এত দেরি করলেন কেন? আপনাকে তো এই ইলেকশন আপনাকে কেউ চাচ্ছে না। এই সমস্ত কথা বলার পর যখন তিনি বললেন যে আপনি এগুলো পেলেন কোথায়? বা আপনি তো এটা যাদের কাছে শুনছেন তারা তো এক শ্রেণীর মানুষ। কিন্তু কিছু মানুষ তো আছে। কিছু মানুষ আছে যারা আমাকে বলছে যে আপনি আরো 5 বছর থেকে যান। কেউ, কেউ বলছে 10 বছর থেকে যান। কেউ, কেউ বলছে 50 বছর পর্যন্ত আপনি থাকেন। এই কথাও তো বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই হচ্ছে, এটা সত্য কথা। কিন্তু তাদের সংখ্যা কত? তারা কারা? তাদের নাম কি? তাদের গোত্র কি? পরিচয় কি? তারা ভাড়া করে আনা লোক? কিংবা তারা কি পেইড এজেন্ট? নাকি তারা কোনো বৃহৎ কোনো গোষ্ঠী? বিএনপি কি কখনো এভাবে বলেছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর চাই? জামাতকে বলেছে? বাংলাদেশের হেফাজতকে বলেছে? বাংলাদেশের কোনো গোষ্ঠী যারা ভোটকে নিয়ন্ত্রণ করে তারা কি এই ধরনের কথাবার্তা বলেছে? কক্ষনো বলেনি। আপনি ঈদের নামাজে গেলেন, কিছু লোক বলল স্যার 5 বছর থেকে যান। আপনি পূজা মণ্ডপে গেলেন, কিছু লোক বলল যে আপনি 10 বছর থেকে যান। কেউ আপনাকে চিঠি লিখে বলল স্যার আপনি 50 বছর থেকে যান। আপনার সামনে দেখা করতে গেল বিশেষ গোষ্ঠী আপনার অনুকম্পা লাভের জন্য, তারা আপনাকে প্রশংসা করে বলল আপনি 100 বছর থেকে যান। আমার চুল যতগুলো আমার মাথায় চুল আছে ততদিন আপনি হায়াত লাভ করেন, যেভাবে সবাই বলে। কিন্তু আমার মাথায় যত চুল ততদিন আমি আমার সন্তানকে চাই পৃথিবীতে বেঁচে থাকুক। এটা কি সম্ভব বলেন? এটা সম্ভব না। বা আমার হায়াত তোমাকে দিয়ে দিলাম, তুমি বেঁচে থাকো, এটা কখনো সম্ভব হয় না। তো এই জিনিসগুলো যে ঘটছে, একটার পর একটা ঘটনা ঘটছে, এতে করে আমরা যতটুকু মাথা উঁচু করে থাকবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গর্ব করব, বা আমাদের একজন নোবেল লরিয়েট ছিলেন, এটা গর্বের সঙ্গে আমরা যে স্মরণ করব, এটার যে একটা সুযোগ ছিল ওনার ক্ষমতা গ্রহণের আগে, সেটা ধীরে 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 এমন একটা বিধ্বস্ত অবস্থায় চলে গেছে। ফলে ওনার মাস্টার মাইন্ড, তথ্য উপদেষ্টা, তিনি এখন বলছেন আমরা যে কোনো সময় ক্ষমতায় চলে যেতে পারি। গত 2 মাস ধরে আমরা ভীষণ রকম যাকে বলা হয় মানসিক অস্বস্তির মধ্যে আছি, যে কোনো সময় আমরা চলে যেতে পারি। ওনার অন্যান্য উপদেষ্টা যারা খুব প্রফেশনাল, তারা বলছে ফেব্রুয়ারি মাসে আমাদের চলে যেতে হবে। ওনার অন্যান্য উপদেষ্টারা কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছে, আলটিমেটলি বন্ধ করে দিয়েছে। ওনার যে রাজকীয় দল যেটাকে বলা কিংস পার্টি, সেই কিংস পার্টির কর্তা ব্যক্তিরা এখন সামরিক শাসনের ভয় দেখছে, উত্তরপাড়ার ভয় দেখছে, নানা রকম ন্যারেটিভ যেখানে বাংলাদেশে তৈরি হচ্ছে, যেখানে শেখ হাসিনার ভয় প্রবল আকার ধারণ করেছে, যেখানে তারেক রহমান সাহেব দেশে আসতে সাহস পাচ্ছেন না, যেখানে জামাতের আমির স্টপ হয়ে গেছেন, যেখানে চরমোনাই পীর সাহেব এখন আর আগের মতো সেই জিহাদি জোশে কথা বললেন না, তখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সবচেয়ে মেধাবী একজন সাংবাদিক, তার সামনে গিয়ে যদি বলেন যে দেশের জনগণ তাকে আরও 5 বছর ক্ষমতায় চায়, কেউ কেউ 10 বছর চায়, কেউ কেউ 50 বছর চায়, বলেন তো এই কথা শুনে হাসবেন, কাঁদবেন, নাকি আনন্দে নৃত্য করবেন, নাকি ওনার জন্য দোয়ার মাহফিল বসাবেন? এই দায়িত্ব, এই কর্তব্য, এই বিষয়ে মন্তব্য করার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।